রিসেন্টলি ফাইবার থেকে আমি একটি নোটিফিকেশন পাই আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য। যেহেতু আমার অ্যাকাউন্টটা খোলা 2016 সালে, তো 2016 থেকে 2023 সাল এর মধ্যে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য কখনো ফাইবার বলেনি। তো আইডেন্টি ভেরিফিকেশনের নোটিফিকেশন পাওয়ার পর আমি সর্বপ্রথম যে কাজটি করলাম সেটি হলো আমি ইউটিউবে গিয়ে সার্চ দিলাম কীভাবে ফাইবার আইডেন্টি ভেরিফাই করে। এরপর আমি সেখান থেকে কিছু ভিডিও দেখলাম। এরপর আমি গুগলে এসে সার্চ দিলাম ফাইবার আইডেন্টি ভেরিফিকেশন। ওখান থেকে আমাদের ফাইবারের যে ব্লগের একটা লিস্ট সেটা চলে আসলো, ওইটা আমি পড়লাম। পড়ার পর আমি এখানে একটা পার্থক্য খুঁজে পেলাম, সেটা হলো আমি ভিডিওতে যে প্রসেসটা দেখলাম আর ফাইবারের ব্লগে যে প্রসেসটা, দুইটা ডিফারেন্ট। তখন আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। এরপর আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য প্রসেসটা শুরু করে দিলাম। তো এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আমি আইডেন্টি ভেরিফাই করেছিলাম নতুন নিয়মে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন চলে আসছে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। তো আমি এখন ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাই নাওতে ক্লিক করলে আমাদের সামনে একটি উইন্ডো চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টি ইউজিং ইউর ফোন। এখানে ফাইবার ওরা বলেছে যে ফোনের মাধ্যমে আমার ভেরিফিকেশনটা করতে হবে। তো আপনারা এখানে দেখতে পারবেন সেন্ড লিঙ্ক নামে একটা অপশন আছে। আপনারা যদি সেন্ড লিঙ্কে ক্লিক করেন তাহলে ফাইবার আপনার মোবাইল নাম্বারে একটি লিঙ্ক পাঠিয়ে দিবে এবং সেই লিঙ্কে গিয়ে আপনি আপনার আইডেন্টি ভেরিফাই করতে পারবেন। অথবা আপনি আপনার মোবাইল থেকে কিউআরটা স্ক্যান করেও কিন্তু সেই লিঙ্কে প্রোভাইড করতে পারবেন। মানে আপনি যদি কিউআর স্ক্যান করেন তাহলে সেই লিঙ্কটি দেখাবে এবং সেই লিঙ্কে গিয়ে আপনি আপনার আইডেন্টি ভেরিফাই করতে পারবেন। তো আমি আমার ফোনে চলে আসলাম। এরপর এখান থেকে কিউআর স্ক্যান করার জন্য যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ওপেন করব এবং সেই অ্যাপটি ওপেন করে আমি ফাইবারের যে কিউআর কোড রয়েছে সেটি স্ক্যান করব। কিউআর স্ক্যান ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা লিঙ্ক দিয়েছে, আমরা সেই লিঙ্কে প্রবেশ করব। এই লিঙ্কে প্রবেশ করলে আমাদের লগ ইন করতে বলবে। তো আমরা নতুন করে এখানে লগ ইন করবো কারণ এটা গুগল ক্রমে ওপেন হয়েছে। তো আমরা আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে আমরা লগ ইন করে নিই। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এরপর আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটি 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া আছে। তো আমাদের এখানে একটা ইমেল অথবা ফোন নাম্বারে মেসেজ যাবে, তো সেটা আমরা এখানে দিলাম। তো আমাদের এখানে একটা কোড চলে গেছে। এরপর এখানে আমরা কোডটা দিব। আমাদের ফোন নাম্বার একটি কোড সেন্ড করছে ফাইবার থেকে, যেহেতু আমার অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা। তো আমরা সেই কোডটি এখানে দিয়ে দেবো। কোডটি দেওয়ার পরেই আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবো। এরপর আমরা এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরেই দেখেন আমাদের এখানে আইডেন্টিফাই ভেরিফিকেশন করার জন্য যে অপশনগুলো সেগুলো চলে আসছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য 3টি অপশন রয়েছে, পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স। আপনারা যে কোনো একটি অপশন দিয়েই আইডি কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। আমি এখান থেকে আইডি কার্ড অপশনটা সিলেকশন করলাম। এরপর আমাদের আইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য যে অপশনটা সেটা চলে আসছে। এরপর আপনি এখান থেকে অ্যালো দিয়ে রাখবেন, কারণ অ্যালো দিলেই ক্যামেরাটা ওপেন হবে। এরপর আপনার আইডি কার্ডটা কোথাও রেখে আপনি খুব ভালোভাবে ছবিটা তুলবেন। আমি আমার আইডি কার্ডটি একটি ভালো জায়গায় রেখে দিলাম। এরপর সেটা আমি ছবি তুলব। ছবি তোলা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে সাবমিট ফটোতে ক্লিক করব। আপনারা চাইলে এখান থেকে রিটেক ফটোতে ক্লিক করতে পারেন যদি আপনার ছবিটি ঠিক না হয়। এরপর সাবমিটে ক্লিক করলেই আমাদের সেলফি তোলার জন্য যে অপশনটা সেটি চলে আসবে। দেখেন এটা হচ্ছে আমার ফেস ভেরিফিকেশন করার জন্য। এরপর আমি এখান থেকে আমার ফেসটা আমাদের যে গোলবৃত্ত রয়েছে এই গোলবৃত্তর ভিতরে রাখতে হবে। এই গোলবৃত্তর ভিতরে আপনার ফেসটা রাখলে এটা অটোমেটিক সবুজ কালার হয়ে যাবে। দেখেন সবুজ কালার কিন্তু হয়ে যাইতেছে। ফেস ঠিকঠাক মতো বসলেই আপনার এটা সবুজ কালার হয়ে যাবে এবং এটা প্রসেসিং হয়ে যাবে। প্রসেসিং হয়ে গেছে। এরপর আপনি সাবমিট ফটোতে ক্লিক করবেন, আর যদি রিটেক ফটো নিতে চান তাহলে রিটেক ফটোতে ক্লিক করবেন। আমি সাবমিট ফটোতে ক্লিক করলাম। এরপরে দেখেন ফটো সেন্ড সাকসেসফুলি, উইল রিভিউ ইউর ফটো অ্যান্ড লেট ইউ নো ইফ উই নিড সামথিং এলস। মানে আমাদের যদি আরও কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ফাইবার আমাকে সেটা বলবে। তো আমরা আমাদের ইমেলটা চেক করি। আমি ফাইবারে ফটো সেন্ড করার ঠিক 1 মিনিটের ভিতরে কিন্তু আমার অ্যাকাউন্টটা যে ভেরিফিকেশন হয়ে গেছে সেটা মেসেজ চলে আসছে। আপনার ইমেলটা দেখতে পাচ্ছেন